অন করলাম। ইলেকট্রিক সুইচ অনের পরে আমরা কি করব না, এটা হচ্ছে ইউপিএসএস সুইচ অন করব। ইউপিএসএস সুইচটা দেখুন এখানে সবুজ আছে, অর্থাৎ আমাদের কারেন্ট আছে বা ইলেকট্রিক আছে। তারপর এটা আমরা সিপিইউর এই বোতামটা টিপব। এটা হচ্ছে ইউপিএস, এর মধ্যে থাকে হচ্ছে ব্যাটারি, আনইন্টারপ্রেটেবল পাওয়ার সাপ্লাই, ঠিক তো। আর এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর ভেতরে কি থাকে, এর ভেতরে থাকে মাদার। আর এখান থেকে দেখতে পাবো আমরা মনিটরে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এবং মনিটরে দেখতে পাচ্ছি আমরা আলো চলে এসেছে, অর্থাৎ কম্পিউটার অন হয়ে গেছে। বোঝা গেল? তো এবার দেখা গেল কম্পিউটার চালাতে দেখা গেল কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে কি আলো চলে আসতো এখানে, সঙ্গে সঙ্গে যে একটা কমলা কালার বা হলুদ আলো, এই হলুদ আলো চলে আসে। এটা হচ্ছে কারেন্ট চলে গেল, ওটা একটা ইউপিএস। এখানে হচ্ছে যা ব্যাটারি যে চার্জটা আছে সেটাই কম্পিউটার চলছে। কিছুক্ষণ যদি এরকম চলতে থাকে, তাহলে কারেন্ট যদি না আসে তাও যদি চলতে থাকে, তাহলে কি হয়ে যাবে, লাল আলো হয়ে যাবে। লাল আলো হয়ে যাওয়া মানে কি, কারেন্টটা আর নেই, মানে এর যে চার্জ ছিল এর চার্জটা শেষ হয়ে গেছে। ততক্ষণাৎ কম্পিউটারটা অফ করতে হবে, না হলে কম্পিউটারটা খারাপ হয়ে যাবে। বোঝা গেল? তো আবার আমি যদি সুইচটা দিয়ে দিই, দেখুন তাহলে আবার সবুজ আলো চলে আসবে, অর্থাৎ সবুজ আলো আসা মানে ইলেকট্রিক সুইচ অন হওয়া। আমি আবার বলি, এটা হচ্ছে ইউপিএস, আর এটা পাওয়ার সাপ্লাই, এটা ইউইএর মধ্যে ব্যাটারি থাকে। আর এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা সিপিইউ, আর এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে মনিটর, আর এটা হচ্ছে স্পিকার বক্স, আর এটা হচ্ছে ক্যামেরা। এটা নাম হচ্ছে কি বলে দেখি, বলে মনিটর। এটা নাম হচ্ছে মনিটর। এই মনিটর অনেক ভাগ আছে আবার। কত ভাগে বুঝতে পারবে একটু বলে দিন। মনিটর ভাগ করা হয় চার প্রকার নাকি? চার প্রকার মনিটর হয়। আচ্ছা, পরে পাঠগুলো বলবো। এরকম একটা জিনিস থাকে নাকি, এটা নাম কি গো? মাউস। মাউস থাকে। মাউসের দেখবে এই যে একটা চাকার মতো অংশ থাকে, এই যে মাউস, এই মাউসের এই চাকার মতো অংশটাকে কি বলা হয়? স্ক্রল বার। আর একদিকে লেফট আর একদিকে রাইট, অর্থাৎ মাউসটা এরকম ভাবে ব্যবহার করা হয়। আমার বাম দিক, আমার বাম দিক, আমার বাম দিক মানে হচ্ছে মাউসেরও কি বাম দিক, আর আমার ডান দিক মানে মাউসেরও ডান দিক। আর বাম দিকে আমরা ইংরেজিতে কি বলি? লেফট, ঠিক আছে? লেফট। আর ডান দিকে ইংরেজিতে কি বলি? রাইট বলি, ঠিক আছে? তাহলে আমার বাম দিক অর্থাৎ মাউসেরও বাম দিক। যেমন বলছে লেফট ক্লিক কর, অর্থাৎ মাউসের আমি এরকম নেবে, আমার যেটা বাম দিক আছে মাউসেরও বাম দিক হবে। আর রাইট ক্লিক কর বলতে আমার যেটা ডান দিক আছে মাউসেরও ডান দিক হবে। বোঝা গেল? আর যখন আমরা একটা কোনো পেজ যখন নিচের দিকে যাই, যেমন তোরা মোবাইল ইউজ করিস না, মোবাইলে যখন কোনো একটা ফেসবুকের পেজ খুলিস বা কোনো একটা পেজ খুলে আমরা কি করি, এরকম করি তো, দিলে তো আমরা নিচের পেজে যেতে পারি তো। আর কম্পিউটার ক্ষেত্রে সেটা কি হয়, আমাদের কি করতে হয়? স্ক্রল করতে হয়। কি করতে হয়? স্ক্রলের চাকা ঘোরাতে হয়। স্ক্রলের চাকা ঘোরালে কি হবে না, স্ক্রলে যদি চাকা ঘোরাই তখন আমরা নিচে পেজটা খুলতে পারবো। বোঝা গেল? আচ্ছা, তো মাউস কয় প্রকার এটা আমরা পড়িয়েছি, পরে একটা ক্লাস আবার আমি পড়াবো। মাউস কয় প্রকার গো? এই তো বল মাউস, অপটিক্যাল মাউস, রিমোট মাউস আর ট্র্যাক বল মাউস। বোঝা গেল? আচ্ছা, মাউস হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস থাকে কি, মনিটর হয়ে গেল, মাউস হয়ে গেল, আরেকটা জিনিস থাকে আমার কম্পিউটারে থাকে, তারপরে ইংরেজিতে থাকে ইউ ডব্লিউ ই আর টি ওয়াই, নিচে লাগে এ এস বি এফ জি এইচ জে কে এল। দেখবে কিবোর্ডে এরকম লেখা থাকে, থাকে তো? থাকে না, থাকে না রে? থাকে। আর যেটা থাকে 0 1 2 3 4 5 6 7 8 এরকম থাকে তো। তাহলে কিবোর্ডে বিভিন্ন যে কি থাকে নাকি, ওরা একটা কিবোর্ডে অনেক রকমের কি আমরা দেখতে পাই। বোঝা গেল? কিবোর্ডটার পরে ক্লাসে পর একটা করে পার্ট করে পড়াবো। এটা নাম কি গো? ইউপিএস। এটার নাম কি? ইউপিএস। এটা হচ্ছে ইউপিএস। এর একটা বড় একটা বোতাম থাকে নাকি? হ্যাঁ, তারপরে তিনটা বোতাম থাকে। কি কি গো? হলুদ, সবুজ, লাল। ঠিক আছে, সবুজ, হলুদ, লাল। হলুদ আর লাল। তো তিনটা বোতাম থাকে। তাহলে এটা অন করতে গেলে এটার নাম কি হচ্ছে? এটার নাম কি? এই কথা বলিস না। এটার নাম কি রে? ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। অর্থাৎ বিভিন্ন একটা কম্পিউটার যে গঠন হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে। যেমন আমাদের মানুষ তৈরি হচ্ছে কিভাবে, তার হাত আছে, পা আছে, মুখ আছে, মাথা আছে, ঠিক আছে? আর মানুষেরও সে কম্পিউটার সেরকম। এই একটা কম্পিউটারকে, তাহলে আমি একবার ওই মন দিয়ে দেখ, তাহলে আমরা কি হলো, আমরা প্রথমে দেখে নিলাম কি আছে কম্পিউটারে।
কি কি আছে গো? একটা মনিটর আছে নাকি? মনিটর আছে, তারপরে মাউস আছে, তারপরে কি আছে? কিবোর্ড আছে নাকি? আর একটা সিপিইউ আছে, ইউপিএস আছে। আর একটা জিনিস তোমরা মিস করে গেলে, কিটা বলো তো? একটা জিনিস আছে, কি বলো তো? কিবোর্ড নয়, একটা জিনিস ছোট ছোট গুলো আছে আমাদের যেরকম। Box. হ্যাঁ, Speaker. সেটার নাম কি গো? স্পিকার বক্স। স্পিকার বক্স আছে না? হ্যাঁ, এটা আমরা শুনি। তাহলে একটা বক্স থাকে না, স্পিকার বক্স, সাউন্ড সিস্টেম। তাহলে এটা টোটালি একটা কম্পিউটার। বোঝা গেল? কার কোনো বুঝতে সমস্যা আছে নাকি? না। সমস্যা নেই? তাহলে দেখো, টোটাল পার্টটা মনে থাকবে? থাকবে তো? আচ্ছা, এরপরে হ্যাঁ বল। এই তো আছে তো। এটা তো এখানে ডাইরেক্ট আছে। এই এখানে আনলাম না। নতুন তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা বক্স চলে এসেছে। এসেছে? আচ্ছা দেখ, এটা পেজ। আচ্ছা দেখো, এবার আমরা দেখবো, তোমার জন্য বলবো কম্পিউটার কিভাবে চালু করব। এই কম্পিউটারের কাজ আমরা কিভাবে চালু করব? কে বলবে প্রথমে কি করব? প্রথমে একটা ইলেকট্রিক সুইচ আছে, ইলেকট্রিকের সুইচটা টিপবো। কি করব? প্রথমে ইলেকট্রিকের সুইচ টিপবো। হলো, মনে রাখো, ইলেকট্রিকের সুইচ টিপবো। বোঝা গেল? ইলেকট্রিকের সুইচ টেপার পরে কি করব আমরা? আরে 4 নম্বরে আছে। ইলেকট্রিক সুইচ কি করব রে? 4 নম্বরে আছে। ইউপিএস এই বাটনটা ইউপিএস এর যে বোতাম, অর্থাৎ ইউপিএস, ঠিক আছে? ইউপিএস দেখো এখানে দুটো আছে, একটা ইউপিএস একটা হচ্ছে সিপিইউ। প্রথমে ইলেকট্রিকের সুইচ অন করলাম, তারপরে কি করব? ইউপিএস এর সুইচ টিপবো। ইউপিএস এর সুইচে তিনটা আলো আছে। যদি সবুজ আলো জ্বলে তাহলে বুঝতে হবে যে কি আছে, না আমার ইলেকট্রিক সংযোগ আছে নাকি কারেন্ট আছে। ইউপিএস এর সবুজ আলো জ্বলবে, দিলে আমি বুঝতে পারবো যে আমার কারেন্ট আছে, কম্পিউটার চলবে। বোঝা গেল? ইউপিএস সবুজ আলো জ্বললো। আর যদি হলুদ আলো জ্বলে তখন বুঝতে হবে কি কারেন্ট নেই। ইউপিএস এর মধ্যে এর মধ্যে কি আছে? একটা ব্যাটারি, এর মধ্যে কতগুলো ব্যাটারি আছে, ঠিক আছে? কোন ইউপিএস এ দুটো ব্যাটারি থাকে, সাধারণত দুটো ব্যাটারি থাকে, কোনো আর ইউপিএস এ তিনটা ব্যাটারি থাকে, ঠিক আছে? স্পেশাল করে কেউ বললে সাধারণত দুটো ব্যাটারি থাকে। তো এটা চার্জ থাকে, তো চার্জ থাকলে কিন্তু হলুদ আলো জ্বলবে। আর হঠাৎ করে তুমি কারেন্ট আছে, তুমি চালালে, তারপর দেখা গেল সবুজ আলোর বদলে যদি হলুদ আলো জ্বলে, তাহলে কি বুঝতে হবে? ইলেকট্রিক সুইচ দিবা নেই। ইলেকট্রিক সুইচ দেওয়া নেই বা কারেন্ট চলে গেছে, ঠিক আছে? বলো, তাহলে প্রথমে তুমি ইলেকট্রিক সুইচ টিপলে, দ্বিতীয় কি টিপলে? ইউপিএস এর বোতাম। এটা হচ্ছে 2 নম্বর। প্রথমে 1 নম্বর ইলেকট্রিক সুইচ, 2 নম্বর ইউপিএস, 3 নম্বর কি করবে? সিপিইউ। তারপরে সিপিইউ এই সুইচটা আচ্ছা হাত দিলে দিলে কি হবে? দিলে টিপলে চালু। বোঝা গেল? তাহলে কি হলো? তিনটা পদ্ধতি। প্রথমে কি? ইলেকট্রনিক সুইচ, হুম। তারপরে ইউপিএস এর সুইচ, তারপরে সিপিইউ সুইচ। সিপিইউ। আমরা চালু হয়ে গেল। বন্ধটা এর একটু আমি বলবো, বন্ধটা কিভাবে হবে? এর আবার একটা পদ্ধতি আছে। আচ্ছা, আমি যদি ডাইরেক্ট ইলেকট্রিক সুইচ বন্ধ করে দিই, তাহলে তো কম্পিউটার বন্ধ হয়ে যাবে। সেরকম কি বন্ধ করবো? না না, তাহলে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ। কি সমস্যা? কম্পিউটার খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ বল। কম্পিউটার হ্যাঁ, কম্পিউটার খারাপ হয়ে যাবে। তুমি যদি ডাইরেক্ট ইলেকট্রিক সুইচ টিপে দাও, কম্পিউটার খারাপ হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? আমাদের শাটডাউন করাতে হবে। এর জন্য কি করতে হবে? শাটডাউন করতে হবে। এর একটা প্রসেস আছে, তাই না? ঠিক আছে, নতুন ছেলেদের বলছি, তোমাদের পরের ক্লাসে এটা আমি করিয়ে দেব। এটা আমরা মনে রাখো, ঠিক আছে? কোনো চাপ নেই। এই ক্লাসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, কোনো চাপ নেই। সব শেখানো হবে। সে 9 এ ভর্তি হোক আর যাই ভর্তি, 10 এ ভর্তি হোক, ঠিক আছে? এই শাটডাউন করো, শাটডাউন করো। বোর্ড আছে, বোর্ডে টাইপ